যাগো মাথা চুলনি তাগো মাছ খাওয়া নিষেধ। টাটকা পড়ছে মাছ। সন্ধ্যাবেলা বাবারা আমরা আসতেই জাল নিয়ে বার হয়ে পড়েছিল নদীর উদ্দেশ্য, তো নদী থেকে টাটকা তাজা মাছ ধরে এনেছে দেখছি। কে খাবে? আমি খাবে? অলিভিয়া খাবে? এটা ভেটকি মাছ নাকি মা? হ্যাঁ তো ভেটকি মাছের বাচ্চা। ওই ভোলা 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 মাছ, পার্শে মাছ আর সঙ্গে চাওড়া চিংড়ি। অনেকদিন পর আবার। অলিভিয়া মাছ কে খাবে? আসলে আচ্ছা ঠিক আছে। তো কারেন্ট চলে গেছে, কারেন্ট নেই। ঠিক আছে চলো মা, দেখি রান্নাঘরের দিকে ল্যাম্প ট্যাম্প জ্বালিয়ে কাঁদলে কি করা যায়। নমস্কার, সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। বাবাদের বাড়িতে এসে দ্বিতীয় দিন সকালবেলা খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে নতুন একটা পর্ব শুরু করলাম এখান থেকে। আর বাবাদের বাড়ি যে জন্য আসা, আমরা বলেছিলাম যে চাল নিতে এসছি। তো চালের সঙ্গে শুধু তো চাল যাবে না, চালের সঙ্গে চাল থেকে যে মানে ধান ভেঙে চাল হওয়ার সময় যে কুড়ো হয়েছে কুড়োটাও যাবে, সঙ্গে কিছু জ্বালানি যাবে। তো সব কিছু আমি বস্তায় যেগুলো ভরার মতো সেইগুলো ভরে বাবা আমরা সবাই মিলে চাল কুড়ো তারপরে জ্বালানি কিছু বস্তায় যতটা ভরা সম্ভব ভরবো আজকে, কারণ হাতে সময় নেই, কাল দিন বাদেই আবার চলে যেতে হবে। তো এখান দিয়ে নতুন একটা পর্ব শুরু করলাম। আর সকালবেলা একটু স্নান করে নিয়েছি। আসলে এখন চৈত্র মাস, চড়ক পূজা হচ্ছে, তো এখানে বাড়িতে বাড়িতে শিব ঠাকুর নিয়ে সন্ন্যাসীরা আসে, তো তারাও একটু আসবে, তার জন্য মা আমি মিলে স্নান করে নিয়েছি। ওইদিকে পূজা মানে শিব ঠাকুর আসবে বলে অনেক পূজার প্রস্তুতি চলছে। তো সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো নানান রকম কাজের মধ্য দিয়ে দিনটা অতিবাহিত হবে বাবাদের বাড়িতে এসে। তো আশা করছি ভালো লাগবে, সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন। আজকের সকাল থেকে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বা বৃষ্টি হয়ও নি, ঝড়ও হয়নি। সঙ্গে আমি গতবার যখন এসেছিলাম তখন কিন্তু মাঠে ধান গাছগুলো ছিল একদম ছোট্ট ছোট্ট, আর এখন ফোলা ধান যেটা বলে সেটাই, মানে ধান সবে সবে ফুলে বার হয়েছে। তো সবুজ, তার আগায় সোনালি ধানের কিছুটা আকার চলে এসছে, এখন অবশ্য সবুজ আছে, আর একটু কয়েকদিন বাদে আসলেই সেই সোনালি আকার ধারণ করবে ধানগুলো। ধান খুব ভালো ঠেকছে, ভালো ঠেকছে না? হ্যাঁ দারুণ হয়েছে কিন্তু এবছরের ধানগুলো। এটা শিশু হয়েছে। হ্যাঁ দারুণ হয়েছে। তো ধান এবছর এদিকে শিলাবৃষ্টি হয়নি বলে কিছুটা পারা, বলো বা? শিলাবৃষ্টিটা হয়েছে বিজয়নগর 25 ভাগ নিয়ে, ওখান থেকে গোসাও হয়ে সাজিলে রাঙাইলো মোলাখালে কৈমারি এমন শিলপড়া পড়েছে যে ধানের যে এই যে ধান এই ডোক সব ভেঙে গিয়েছে, তাই না? ওদের প্রচণ্ড ক্ষতি হয়েছে। ওটা মাথায় হাত দিয়ে ভাবছে যে আমাদের কি ক্ষতি হলো। ওটাই, তবে বাবাদের এদিকটা হয়নি বলে এই যে ধানের 2 নম্বর অঞ্চলে 2 নম্বরে কিছুটা, আর 1 নম্বর অঞ্চলে একদম শিলও পড়েনি এই পর্যন্ত। তবে বাবাদের এখানে শিল পড়লে কি হয়, এই যে ধানের শীষগুলো এখন বার হয়েছে এইগুলো কিন্তু সব নষ্ট হয়ে যেত, ধানগুলো আর নেওয়াই যেত না। তো সেই দিক থেকে বাবারা অনেকটা রেহাই পেয়েছে। আর সবার কাকা বাবা সেজো কাকাদের সবার ধান ফুলে বার হয়েছে এরকম এখন একদম পেকে গেছে। হ্যাঁ ওই তো মাথা ঝরে গেছে। ওর 10 দিন আগের রওয়া ছিল, আমাদের 10 দিন ওই জন্য 10 দিন আগে রওয়া ছিল বলে সেজো কাকাদের ধানটা একদম পেকে গেছে। একদম মাথা ঝরে পড়েছে, আর চিন্তা নেই। চলো বাড়ির দিক গিয়ে তাহলে আমরা ওই বস্তাবন্দির কাজে হাত দিই। হ্যাঁ 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 চল। সেটা শীত দেবে না, কি সুন্দর বড় শীত। এই ধানটা একটু লিটে বেরিয়েছে, জল ছিল না। কোথায় যাচ্ছ? হ্যাঁ বাচ্চাওয়াল দাদা ডাকছে, তাই বাচ্চাওয়াল ডাকছে তাই চলে যাচ্ছে। বাচ্চাওয়াল দেখে রাখবে কিন্তু।
উঠানটা তো পৌঁছ দেওয়া ছিল, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে গতদিন সব নষ্ট হয়ে গেছে। তো মা আবার এই কিছুটা জায়গা পৌঁছ দিয়ে দিয়েছে। এখানে শিব ঠাকুর আসলে তাকে রাখা হবে, ডাবের জল দিয়ে স্নান করানো হবে, সব কিছুই করানো হবে তার জন্য আসবে বাড়িতে। তো এখানে ধুনুচি মা রেডি করে রেখেছে, ছোবড়া রেডি করে রেখেছে, এদিকে আছে ডাব, আর সঙ্গে আছে ধূপটা ফুল, সাদা ফুল, বেলপাতা, আর বাড়িতে যে শিবলিঙ্গটা আছে সেটাও বার করে রেখেছে, একসঙ্গে সবার মাথায় জল ঢালবে। এখানে আছে শীষ ডাব, বাবা একটু মুখ ছটিয়ে রেখেছে। এখানে ধোঁয়ায় আছে বাতাসা। বলতে না বলতে বাবা কিন্তু, আমি বাড়ি থেকে যে বস্তা এনেছিলাম, হাত ব্যাগটা এনেছিলাম, হাত ব্যাগের ভিতর কিন্তু সমস্তটাই ছিল বস্তা। সেই বস্তায় বাবা এখন চাল ভরার কাজে ব্যস্ত হয়েছে। আমিও হাল লাগাবো, চাল ভরে বা সেলাই করে দেবো মুখ নাকি, মুখ সেলাই করে দিতে হবে। এই হচ্ছে আমাদের ধানের চাল, মানে যে ধানটা আমরা নিয়ে এসেছিলাম, আর সঙ্গে সেই ধানটা সিদ্ধ শুকনো করা হয়েছিল। এই হচ্ছে আমাদের সেই সিদ্ধ করা ধানের চাল, যে ধানটা আমরা নিয়ে এসেছিলাম সেই ধানের সিদ্ধ শুকনো করেছিলাম। আর সেই ধানের চালটা কিন্তু এরকম গোটা গোটা হয়েছে একদম, মানে একটাও ভাঙা চাল হয়নি, এত সুন্দর চাল হয়েছে। শিব ঠাকুর বাড়িতে আসবে, তো তার প্রস্তুতি তো সেই সকাল থেকে চলছে, এখনো এসে পৌঁছয়নি, তবে কাছাকাছি এসে গেছে। এসে গেছে। তো এখানে একটু গাছ থেকে আকন্দ ফুল তুলে আনলাম, তুলে এনে আমি মালাটা গাঁথলাম। এই যে মালা গেঁথে নিয়েছি, মালা আছে, এদিকে তো ফুল আছে আগেই দেখিয়েছি, আর এই মালাগুলো এক্ষুনি গেঁথে নিয়েছি সুই সুতো দিয়ে। এই মালাটা ডবল করে গেঁথেছি। এই যে ও বউ, মালাটা কেমন হয়েছে বলো? ভালো। সব গোছানো আমাদের রেডি করাই আছে, বাবা আসলে শুধু মাথায় জল ঢালার পালা। রাখো বাবু রাখো। এখানে যে চালগুলো বস্তায় ভরা হচ্ছিল সেগুলো কিন্তু বস্তায় ভরা হয়ে গেছে। আর আমাদের অলিভিয়া তো ছোট মামা এর ওপরে এই যে বস্তায় বসে আছে। কি করছো এখানে? বসে আছো? আসলে বাইরে আজকে প্রচন্ড রৌদ্র, তো সবাই এখানে খেলা করছে। আমাদের অলিভিয়া, তার মামা, আর পাশাপাশি আরেকজন আছে। ওই যে শিব ঠাকুর এসে গেছে। অলিভিয়া তাড়াতাড়ি আসো, আওয়াজ শোনা যাচ্ছে, ঢাকের আওয়াজ। কি আসছে বলো তো? এই দেখো শিব ঠাকুর আসছে। এখানে আসতে হবে বলে বাবা, এখানে আসতে হবে। আসো বাবা, আসো। জিন্দা যাবে রে। এটা বলা হবে, আসো। হ্যাঁ বাবা, আসো এখানে। ও বাবা, এসো বাবা, দুধের সন্ন্যাস। এসো বাবা, ফুলের সন্ন্যাস। এসো বাবা, বিল্লপত্রের সন্ন্যাস। মাথার চুলগুলো এসো বাবা, গঙ্গার সৈনাথ। এসো বাবা, যজ্ঞের সৈনাথ। এসো বাবা, বিল্লপত্রের সৈনাথ।
এসো বাবা কৃষ্ণেশ্বরীনাথ না বাবা চান করে গেছে, প্রণামী দক্ষিণা দাও 500 টাকা। দাও বাবা চান করলে দিতে হয় 500 টাকা। এসো বাবা ওদের বাড়ি যখন আবার বলবে তখন আবার টাইম চলে যাবে। কি হবে তোমার ভালো তোমার ভাগ্যে কত সুন্দর জামাই এরকম জামাই এনেছো কেন মামা সবসময় খায় না, মাঝে মাঝে মামা আনন্দ খাচ্ছে চাপা জামাই খেপা
যা রৌদ্র পড়েছে আজকে। বিরাট দিচ্ছে আজকে কই দাও খুব সুন্দর আজকে তো পড়ে এই এই চালটা না আমার ব্যাগে ঢেললে একটু চালটা নিয়ে আমার ব্যাগে ঢেললে চালটা ধরে না না চালটা ধরে ঢেলে দাও শাড়িটা ঘুরিয়ে দিলে সেটি যাবে। না না না, আমি আলমিয়া ভয় পাচ্ছে দেখে। আমার শিব ঠাকুর বাড়িতে আসতে আসতে কিন্তু অনেকটা দুপুর গড়িয়ে গেছে। তো সেই দুপুর গড়ানোর মধ্য দিয়ে এখন দুপুরে রান্নার পালা চলে এসছে। তো মা বললো সেজ কাকিমাদের বাড়িতে কুমড়ো শাক হয়েছে নাকি ভালো, তা তুমি গিয়ে একটু কুমড়ো শাক নিয়ে আসো, আনলে মাছ দিয়ে রান্না করব। তো কালকে রাত্রিবেলা সেই ধরা মাছ, সেই মাছ দিয়েই রান্না হবে। বাবারা নদীতে গেছিলো, এখন যাচ্ছি সেজ কাকিমাদের বাড়িতে একটু কুমড়ো শাক আনতে। তো বাবা শিব ঠাকুর আসলেও পূজা দেওয়াও হয়ে গেল। এখন তাড়াতাড়ি করে কুমড়ো শাকটা আনবো, এনে কাটাকুটি করতে হবে, আবার দুপুরে রান্নার খাওয়ার সময় হয়ে গেছে। আর অলিভিয়াকে আগেই তার দাদু ভাই নিয়ে চলে গেছে বাড়িতে, ছেলে দাদু ভাই। তো এখন গিয়ে দেখি অলিভিয়া কি করছে। সেজ কাকিমাদের বাড়িতে চলে এসেছি, আর অলিভিয়া ওখানে আছে। আর এই হচ্ছে সেজ কাকিমাদের কুমড়ো বাগান। আর ওখানে কিন্তু যে লঙ্কা বাগানটা আছে, লঙ্কা বাগানে দেখা যাচ্ছে লাল লাল অংশ হয়ে আছে, মানে গাছে লঙ্কা পেকে গেছে একদম। কি করছো অলিভিয়া বাবু? কি কাটছে না? ডাবের কসকচি। কাকিমাদের বাগানে এসেছিলাম, তো কুমড়ো শাক কাটা হয়ে গেছে। আর কাকিমা বললো ভুট্টা গাছ, তো এই লাইনে পুরোটাই ভুট্টা গাছ দেওয়া, বলছে একটা বড় দেখে ভুট্টা তুলে নিয়ে যাও, বিকালবেলা একটু গ্যাসে পুড়িয়ে আর লবণ দিয়ে খাবে। তো এখানে পলিথিন দেওয়া আছে, এই ভুট্টাটাই নিয়ে নিই দেখি। এটা নিয়ে নিই কাকা? ওইটা নিয়ে নাও। মানে মোড়া দিলে ভেঙে যায় না? হ্যাঁ ভেঙে যাবে কোনে। সব টিয়া বিকালবেলা ভুট্টাটা পড়াতে হবে। টিয়াই লেবু খাইয়ে কোথায়? লেবু নিচ্ছে। তাহলে আরে ওই তো লেবু গাছ ওই সামনে, চলো লেবু নেবে। হ্যাঁ চলো দেখি। লেবু গাছে তো লেবু হয়েছে ভালো। গাছ প্রচুর লেবু হয়েছে। এই গাছটায় আসেনি না? না এই গাছটায় লেবু এসছে, তো প্রচুর লেবু এসছে। ভুট্টা তুলে নিলাম, আর ভুট্টার জন্য তো একটু লেবু আর বিট লবণ লাগে। তো মাদের বাড়ি মনে হয় বিট লবণ আছে, কিন্তু এই লেবুটা নিয়ে নেব। হ্যাঁ আসছি। মা হাঁক দিচ্ছে এইরকম। ঠিক আছে, একটু বড় দিকে নিয়ে নাও। বড় দেখে সবই তো একই সাইজ মনে হচ্ছে। বড় ছোট সব এক সমান দেখাচ্ছে। নাও নাও, তুমি তুলে নাও, একটা নাও, একটা বড় দিকে নাও। গাছে এই কি পড়ে গেল? লেবু পড়েছে একটা। লেবু পড়েছে? কোথায় পড়লো? মাথায় কাঁটা ফুটবে, বলো থাক আমি পরের দিকে নেবো ওখানে। দেখো কোন এখানে পড়েছে, পড়ে গেছে। এটা বোঁটা শুকিয়েছিল মনে হয়। তা লেবু আর ভুট্টা একদম টাটকা, লেবু গাছ থেকে তাহলে আর ভুট্টা, এটা বিকালবেলা পোড়াবো, পোড়ালে সবাই খেতে পারবে। তো এখন বাড়ির দিকে যাব, গিয়ে কুমড়ো শাকগুলো কাটতে হবে নাকি অলিভিয়া? চলো, অলিভিয়া সেন্টারদের জন্য কোলে আছে, চলো চল। আমি লেবু তুলে চলে আসলাম, কাকিমা আবার তুলছে। অলিভিয়া তুমি ভুট্টা খাবে তো? হ্যাঁ হ্যাঁ। সে কলা কই? সে কলা কোথায় আছে হাতে? আবার আবার আরেকটা দিচ্ছে। হ্যাঁ ওর গায়ে নোংরা না, হাত দিচ্ছে না। ঠিক আছে চলো, আমি দেখে যাই, আবার বিকালে আসবো না।
কি করছো ঠাম্মা? তাই এখন ঘুমিয়েছিলে? আচ্ছা চলো ওই বাড়ির দিন যাই। এনে এত জিনিস আমি নিয়ে যাবো কি করে? চলো, এখানে কুমড়ো শাক আছে, ভুট্টা আছে, লেবু আছে, অলিভিয়া আছে, চলো, ছাতা আছে। কেন ছাড়িয়েতে কি হচ্ছে? ছাওয়াল ওখানে খেলা করছে। চলো অলিভিয়া চলো। রৌদ্র দেখো সেই আসলো আর বলে আমি যাবো না। মা এবারে এসে দেখছি মা ঢ্যাঁড়স তুলছে। সেই তখন এসছিলাম, এই ঢ্যাঁড়স গাছগুলো কত চারা চারা গাছ ছিল, এখন কি সুন্দর বড় হয়েছে, আর তার থেকে কত ঢ্যাঁড়স উঠছে। মা তুলছে, তো বললাম রৌদ্রের মধ্যে না তুলে বিকালবেলা তুললে ভালো হতো। এইগুলো উঠেছে ঢ্যাঁড়স, তবে অর্ধেকটা গাছ থেকে, এখন অর্ধেকটা গাছ তোলা হয়নি ভালোভাবে। সেদিনকার কত ছোট্ট ছোট্ট গাছ, 1 মাস যেতে না যেতেই ঢ্যাঁড়স একবার ঝুড়ি ভর্তি ঢ্যাঁড়স উঠছে। হ্যাঁ সুন্দর কাকিমা বললো পোক্ত হয়েছে নাকি, বা বিকালবেলা পুড়িয়ে খাস, নিয়ে যা। দুটো ভুট্টা আছে, লেবু আছে। ভুট্টা দুটো ওই ঝুড়িতে নিয়ে নাও না। ওই দুপুরবেলা কাকাদের বাড়ি থেকে একটু লাউ শাক কেটে আনার পরে কিন্তু এখানে রান্না চলছে। লাউ শাকের তরকারি হয়ে গেছে মা? তো লাউ শাকের তরকারি হয়ে গেছে, আর এখন চলছে ঢেঁড়স আর চিংড়ি মাছের তরকারিটা। কুমড়ো শাক সঙ্গে মৌরলা মাছ, আলু উচ্ছে দিয়ে শুক্তো, মানে গরমের সময় একদম পারফেক্ট একটা ঠান্ডা তরকারি যেটা হয়, যে কুমড়ো শাক আলু উচ্ছে দিয়ে মৌরলা মাছের ঢেঁড়স, পার্শে মাছ আর চাওড়া চিংড়ি একসঙ্গে করে একটা রসা রসা ঝোল তরকারি এখানে আছে। আর এখানে আছে অলিভিয়ার জন্য। তো দুপুরের মেনু চলে এসছে, আর আরেকটা থালাতে আছে অল্প কিছুটা মাছ ভাজা দেখলাম। এই যে এখানে আছে মাছ ভাজা কিছুটা রাখা আছে, আর বাবা খেতে বসে গেছে। এদিকে আছে আমাদের অলিভিয়া। অলিভিয়া মামা ফ্যান ছেড়েছে? কই দেখি তুমি কি দিয়ে খাচ্ছ, একটু বলো তো দেখি। অলিভিয়া দে তো এইগুলো, এধারে খাচ্ছ বলো। কই? ও বাবা, কে দিল তোমার বড় চিংড়ি মাছ? মা দিল। আর কে ধরে এনেছে জানো? কারা ধরে এনেছে? তাস দাদু ভাই দিদি নদীতে গেছিল না, গিয়ে ধরে এনেছে। ভাইও খেতে বসে গেছে, বাবাও বসে গেছে। মা আসলে আমি আর মা দুজন মিলে বসবো খেতে। কি বললে? আসে না? ওই ও শুক্তো তরকারি খেয়েছো? হ্যাঁ হ্যাঁ কুমড়ো শাকের ডাঁটা ভালো লেগেছে না? হ্যাঁ, আগে একদিন হয়েছিল, আজকে আবার হলো। একদম টাটকা তাজা কুমড়ো ডাঁটা তো ভাই। কুমড়ো শাক একটু বেশি করে ঠান্ডা তরকারি তো, শরীর গরম হবে না। আসলে মরা নিতে তাও ওরা একটু রেস্ট নিতে পারে 2-1 দিন, কিন্তু সেই জমির পিছনে ছুটতে হয়। আর মুখে তো একদম আর সময়ই পায় না, খাওয়ারই সময় পায় না, রান্না খাওয়ার। তো শরীর তো এমনি গরম হবে। তো যাই হোক এখন খেতে বসছে। তো দুপুরবেলা মাও চলে এসছে। মা একটু পুকুরে হাত মুখ ধুতে গেছিলো রান্নার পরে। উনানে রান্না করলে একটু তো কালি লেগে যায়, তো সেগুলো পরিষ্কার করে এনেছি, আর আমি অলিভিয়াকে খাওয়াচ্ছিলাম। অলিভিয়া ভালো লেগেছে চিংড়ি মাছ? হ্যাঁ বাবা খুব খুশি। তো যাই হোক, সে সকাল থেকে পর্বটা চলছে, আর একটা বেশ জমজমাট মেনু, মানে টাটকা লাউ শাকের ডাঁটা আর সঙ্গে টাটকা ঢেঁড়স মাছের তরকারি নদী থেকে ধরা। তো সব মিলিয়ে এখন এই খেতে বসে গেছি সবাই। তো এখানেই পর্বটা শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার, টাটা করে দাও।